গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন জায়গা, বোনদের এই জায়গায় যদিও আগে এসেছি, কিন্তু এই সাইডটা আবার একটু অন্য রকমের। বেশ আম বাগানও রয়েছে। এইবারে ওই আম বাগানের এই দিকটাই ফ্ল্যাটটা থাকে, বেশ সামনের দিকটা আর কি। যার ফলে ওদের এই পরিবেশটা আমার খুব ভালো লাগছে জানো, এই সকালটা। তাই এই বারান্দায় বসেছিলাম আর কি কিছুক্ষণ। আর এখানে না বেশ সুন্দর হাওয়া আসছে, আর রোদটাও ভালো উঠেছে, দেখো বেশ চড়া রোদ। এখান থেকে ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তাটাও দেখা যায়। তো একটা নতুন জায়গায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। কি বলো তো, সকাল মানে এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ হলে সহসা ঘুম আসে না। রাত্রিবেলা প্রচুর গল্প করেছি বোনের সাথে, অনেক দিন পরে তো আসলাম, প্রায় বছর দুয়েকের কাছাকাছি হয়ে গেল। আর কদিন বাকি আছে, তাহলে 2 বছর হয়ে যাবে। আর আসলে আমাদের আর মানে গল্প করেই যাই। তো সেই সব করে অনেকটা রাত্রে কালকে ঘুমিয়েছি। আর তারপরে আমি আর বোনও দেখি মাঝে মাঝে এপাশ ওপাশ হচ্ছে। আমি বলছি কি রে, কোনো অসুবিধা হচ্ছে? তো যাই হোক, এইসব করে উঠে আবার একটুখানি গল্প করছিলাম, বসেছিলাম আর কি। তো এখন আমার বোন সকালবেলা তো বাবুর আবার উঠে চা খাওয়া হয়ে গেছে পায়েলের বাবার। আমি আর চা খাইনি জানো, এখন বোন আমার কফি করেছে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড টোস্ট আর কফি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো এখন চটপট খেয়ে ফেলি। তো আমি স্নান করে এলাম, তো এরপরে আমরা লাঞ্চ করতে বসবো। একটু শপিংয়ে এসছি। এই একটা দোকান হচ্ছে রূপশ্রী, এখানে মা আছে, বাবা আছে। ঘুরে ঘুরে দেখছি অ্যাকচুয়ালি। বোনের বাড়িতে এসে ও বললো চল সবাই মিলে একটু ঘুরি, আর সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছি। একটা জায়গা দেখো, এক জায়গায় আসলে একটু দেখতেও ইচ্ছা করে, তো সেই হিসেবে আসলাম। আর বললাম চল একটু ঘুরে ফিরে আসি, আবার কবে আসবো। হ্যাঁ, আর একটা নতুন জায়গা দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? সেই জন্য আজকে সবাই মিলেই বেরোলাম। মাসি মেশো এই দোকানে নিয়ে আসলো রূপশ্রী, বললো এখানে নাকি আমরা ভালো জামা কাপড় পাবো। তো এবারে ঢুকবো, দোকানটা তো বাইরে থেকে বেশ বড়। এখানে সবার জামা কাপড় পাওয়া যায়, ছেলেদের সব কিছু পাওয়া যায়। তো প্রথমে গেলাম হচ্ছে কুর্তি দেখতে আর কি। এখানে আমার কুর্তি একটু দেখছি, শর্ট কুর্তি, এবারে পুজোর সময় নেব বলে ঠিক করেছি। তো এখন কুর্তি দেখছি, ভালো কালেকশন এখানে, ভালো বেশ। আমার সাইজের বলাতে ওরা বের করে দিল এক চান্সেই। তো দেখছি, আমি এখন পছন্দ করছি। তারপরে পছন্দ একটা করলাম, তারপরে এর সাথে কুর্তির সাথে কি পরবো সেটা সিলেকশনের জন্য এসে গেলাম আরেকটা কাউন্টারে আর কি। সেখান থেকে আর একটা জিনিস সিলেক্ট করছি। এখন ট্রেন্ডসে এসছি একটু জামা কাপড় দেখতে সবাই মিলে। চন্দননগরে আসলে পরে এই ট্রেন্ডস থেকে একটা হলো জামা কিনি, কারণ মাসিরাই প্রথম নিয়ে এসেছিলো এই দোকানটাতে খুব ভালো কালেকশন। আর আমার এখানকার জামা আমার পছন্দও হয়। তো এখান থেকে কিছু জামা আমি ট্রায়াল দিলাম। সবাই বল আমরা তো আলাদা এক জাতি এটা এল ওই তো ওর বড় ওটা ওর এল আমি এম নিয়েছি। ভাই দেখো, তুমি বলো গিফট আমাদেরকে খালি চাপিয়ে দিচ্ছ। কেনাকাটা করে ফিরলাম। তো কি কেনাকাটি করেছি, মাসিরাও গিফট করলো। তো কি গিফট করেছে, কি ব্যাপার এখন আর দেখাচ্ছি না, পরে বাড়িতে গিয়ে তোমাদের আরেকটা ব্লগে দেখাবো।
ঠিক আছে? তো আজকের মতো গা হাত পা ধুলাম, এসে বাইরে থেকে এসেছি। তো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই।